এ যেন এক অন্য পুজো। কিছু গৃহহীন পরিবারহীন অসহায় মানুষ, বয়সে কেউ পিতৃতুল্য, কেউ বা মায়ের বয়সে, এমনই সব বৃদ্ধ বৃদ্ধাদের মাথা গোজায় ঠাঁই দিয়েছে নববারাকপুর পুরসভা। সেই আশ্রয়স্থলের নাম স্নেহের বন্ধন। থানা থেকে যার দূরত্ব প্রায় 500 মিটার। এলাকায় টহল দিতে দিতে এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের দিকে চোখ পড়ে নববারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের। তারপর থানার সাথে এই চালচুলোহীন বৃদ্ধ বৃদ্ধাদের নতুন এক সম্পর্কের সূচনা হয়। অগণিত বৃদ্ধ বৃদ্ধার সন্তান তুল্য হয়ে ওঠেন নববারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্য। তার সাথে সঙ্গত দেন থানার অন্যান্য আধিকারিকেরা। পুলিশ ও চালচুলোহীনেরা স্নেহের বন্ধনে বেঁধে ফেলে একে অপরকে। এর আগে কেউ তাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেনি, এমনভাবেই অসহায় মানুষদের আগলে রাখেনি। সুমিতবাবু সেই জড়তা ভেঙেছেন, হয়ে উঠেছেন অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের নির্ভরতার জায়গা। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে এবং নববারাকপুর থানার বড়বাবুর উন্নতি হোক আরও, সেটা প্রার্থনা করি ভগবানের কাছে। আবার বলেছে আপনাদের ঠাকুরও দেখতে নিয়ে যাবে, আরও আনন্দের ব্যাপার। এখন যা বয়স, এখন যা শরীর, এখন তো হেঁটে ঠাকুর দেখতে পারবো না। উনি দেখাবেন যে, এই জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। কি নাম আপনার? শিপ্রা চৌধুরী। কত বছর বয়স? 80 বছর। স্নেহের বন্ধন আবাসনের তরফ থেকে শুভ শারদীয়া উৎসব উপলক্ষে থানার প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে শুভ মহাষষ্ঠী। এই মহাষষ্ঠীর উপলক্ষে থানা থেকে আমাদের আবাসন তরফ থেকে প্রত্যেক আবাসিক এবং আবাসিকাদের জন্য যে সমস্ত পূজার সামগ্রী মনোমুগ্ধকর উপহার পাঠিয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা আশা করব প্রত্যেক বছর যেন এইরকমই সুন্দর রকম উপহার পেয়ে তাদের সঙ্গে আমরা মনোরঞ্জন করতে পারি এবং হাতে হাত মিলিয়ে সুন্দরভাবে সহযোগিতা করতে পারি। আমি এতক্ষণ কথা বললাম। আমার নাম রীনা দত্ত।